জয় হিন্দ, জয় ভারত। অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একরামুল হক। তো আপনাদেরকে আজকে কিছু দাদাভাইদের সঙ্গে পরিচয় করে দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের দাদাভাইরা কাজ করছে। আপনারা সকলেই দেখতে পারবেন। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের এখানে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য রঞ্জিত মাহান্ত দাদা ভাই, ওনাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তার সাথে সাথে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনে যুক্ত থাকা সকল দাদা ভাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবং আমাদের রঞ্জিত মাহান্ত দাদা ভাইকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দাদা ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং ড্রাইভার সমাজকে সামনের সারিতে দাঁড় করানোর যে প্রয়াস করছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের ড্রাইভার দাদা ভাইরা সকলেই আমরা সম্মান ফিরে পেতে পারবো। যার জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল আপনার উপর। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা আমরা করব। তো আপনারা সকলে এই ভিডিওটা দেখতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। বললেন সবাইকে নেই বলতে চাচ্ছি যে আমরা এখানে সবগুলো কিন্তু ড্রাইভার আছি, কিন্তু একটা বাইরেকার লোক আমাদেরকে দেখে কেউ ড্রাইভার মনে করবে না এখন। কেন? আমাদের বর্দিটা নাই, তার জন্য ড্রাইভারকে মনে করবে না। তো আমাদের যদি সবাই এই সংগঠনে জড়িত হয়ে যদি বর্দিটা থাকে, আমাদের ব্যাস থাকে, তো আমাদেরকে কেউ মানে গালিগালাজ ফাটাম রাস্তাঘাটে করে দেয়, কিন্তু আমাদের ওইভাবে গালিগালাজ। জয় হিন্দ, জয় ভারত। ড্রাইভার একটা ধন্যবাদ। এই যে আমরা সকল ড্রাইভারকে নিয়ে আলোচনা করতেছি আমাদের সংগঠনের ব্যাপারে, ইউনিফর্মের ব্যাপারে, মেম্বারশিপের ব্যাপারে। এই যে প্ল্যান্টের আমাদের যত ড্রাইভার আছে, এখনও সবাই নাই এখানে, তাও যা আছে মোটামুটি 50 জন হবে। এই যে দেখতেই পাবেন সবাইকে। আর আমরাই কিন্তু এই সব থেকে শক্তিশালী লোক, আমরা ড্রাইভার। এই জয় হিন্দ, জয় ভারত। ভারতে 4টা খুঁটির ভিতরে একটা খুঁটি আমরাই চালাচ্ছি, কিন্তু আমাদের শক্তিটা কিন্তু সবারই এতে মানে কি একত্র নাই, তার জন্য আমরা এটি আছি। তো তাই বলছি যে আমরা এই সংগঠনটাকে সবাই মিলে একসাথে হয়ে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, আগামীতে আমরা সবাই এই সংগঠনে যুক্ত হব আর বর্দিগুলো বানাবো। আর আমরা সবাই এক অপরকে সম্মান দিয়ে রাস্তাঘাটে যেখানে হোক চলাফেরা করব। তো এই জন্য বলছি যে আমরা পিছিয়ে না থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এগুলো আমার বক্তব্য। জয় হিন্দ, জয় ভারত। সুন্দর। এখন সাদিকুল বাবু কিছু বলেন আপনার। জয় হিন্দ, জয় ভারত। অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সাদিকুল ইসলাম, বাড়ি কাঞ্চিপার, পোস্ট মাইনাবিটা, থানা করণ থেকে জেলা উত্তর। সর্বপ্রথম জানাই আমাদের ম্যানেজিং ডাইরেক্টর ফাজিল খান, ন্যাশনাল প্রেসিডেন্ট সংগঠনটাকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তারপরে জানাই আমাদের অল ইন্ডিয়া অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘের জড়িত থাকা সকল দাদা ভাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিষয় হচ্ছে আমরা বর্দি করব কেন? আমাদেরকে ড্রাইভারকে বর্দি পড়ার অধিকার দিল কে দিল আমাদের অধিকারটা? যে প্রশাসনের লোক, পুলিশ যে আছে, পুলিশ জাতিকে বর্দি পড়ার অধিকার দিল কে? একমাত্র আমাদের সুভাষচন্দ্র জ্যোতি। ঠিক আছে? তো কথা হচ্ছে যে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, ইসলামপুরের ঘটনাটা হয়েছে আপনার বৃহস্পতিবারের দিন। আমরা খবর পাইছি শনিবারের দিন বেলা 10টার দিকে। তো সে ড্রাইভারের কিন্তু আমাদের কোনো সংগঠনে জড়িত নেই। আমি খবর পরে আমার যে সংগঠনের লোক আছে
তাদের সঙ্গে আমি পরামর্শ করার পরে আমি ডাইরেক্ট হায়দার খান বাবুর সঙ্গে কথা বললাম। তিনি আমাকে পরামর্শ দিলেন যে আপনারা 10 জন 12 জন 15 জন যা হন একটা গাড়ি করে বা বাসে করে ওনার বাড়ি যান। ওনার বাড়ি গিয়ে দেখেন যে তদন্ত করে দেখেন কতদূর কী, কতদূর সত্য কতদূর মিথ্যা। তারপরে ওই জিনিসটাকে ফোনে কথা বলার পরে জিনিসটাকে আমরা তদন্ত করতে লাগলাম। তদন্ত করতে 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 প্রায় আমি রিকোয়েস্টের মাধ্যমে কথা বললাম। আমি এখন ভিডিও হয়নি, এখন আমার সমস্যা বলেছি কতগুলো বলা সম্ভব না। তারপরে আমরা যাবো এখান থেকে 8-10 জন আমরা সবাই লোক রেডি হয়ে গেলাম। লোকের উপরে গাড়িও করে দিলাম। 10টা 5-এ ওরা ফোন করছে এদিকে যে আপনারা আসবেন না, আমরা কাল সকাল সকালে শিলিগুড়ি চলে যাবো। কেন যাবেন শিলিগুড়ি? বলছে না এই কানের মধ্যে যে মারছে রক্তগুলো ভিতরে গিয়ে কথা করছে। ঠিক আছে, তাহলে আমার পক্ষে সম্ভব না, তাহলে আমাকে পরিবারে কথা বলতে হবে, যেহেতু আমাকে অর্ডার দিয়ে দিয়েছে। তারপরে আমি 7-8টার সময় ফাইনাল ওকে ফোন লাগালাম। কথা বললাম আপনার শিলিগুড়িতে, আর আমরা এখানে 10 জন ড্রাইভার রেডি হয়েছি।